আচ্ছা, একটা সম্পূর্ণ অর্থপূর্ণ জীবন যাপন করা এটা কি আসলেই সম্ভব? আজকের আলোচনায় আমরা ঠিক এমনই একটা দর্শন নিয়ে কথা বলবো, যা একটা সার্থক জীবন অর্জনের জন্য একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ দেয়। চলুন এই দারুণ বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আলোচনাটা শুরুই হচ্ছে লেখকের করা খুব সাধারণ কিন্তু গভীর একটা প্রশ্ন দিয়ে। একটু চারিদিকে তাকিয়ে ভাবা যাক তো, এমন কজন মানুষ আছেন যারা একই সাথে শরীর, মন, আর্থিক অবস্থা এবং আধ্যাত্মিক দিক এই চারটা জায়গাতেই ফিট? সত্যি বলতে কি এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন, তাই না? এই দর্শনের মূল আইডিয়াটা কিন্তু খুবই সোজাসাপটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। জীবনটা ঠিক যেন ওই চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকা একটা কাঠামোর মতো। যদি এর কোনো একটা পিলারও দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু পুরো কাঠামোটাতে সমস্যা দেখা দেয়। মানে আসল কথা হলো এই চারটা ক্ষেত্রেই একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা জরুরি। তাহলে চলুন এইবার এই দর্শনের মূল কাঠামোটা একটু ভেঙে দেখা যাক। এই যে চারটি স্তম্ভের কথা বলা হচ্ছে, এগুলো আসলে কি, আর কিভাবে এগুলো একটা পরিপূর্ণ জীবনের ভিত্তি তৈরি করে? আসুন সেটাই জেনে নেওয়া যাক। এই চারটি হলো সেই পিলার বা স্তম্ভ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানে বলা হচ্ছে না যে একদিনেই সবকিছু অর্জন করতে হবে, বরং প্রতিদিন প্রত্যেকটা ক্ষেত্রে অল্প অল্প করে উন্নতি করাটাই আসল। ছোট ছোট স্টেপসের মাধ্যমেই কিন্তু এই সুস্থতা অর্জন করা সম্ভব। কিন্তু এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে যে একই সাথে চারটা বিষয়ে সফল হওয়া কি আদৌ সম্ভব? এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার মনে হচ্ছে। লেখকও কিন্তু এই প্রশ্নটা করেছেন এবং এর একটা চমৎকার উত্তরও দিয়েছেন। আর এটাই কিন্তু এই দর্শনের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। আর এখানে এই দর্শনের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসে। উপযুক্ত বা ফিট হওয়া আর সমৃদ্ধ বাড়ি ছোঁয়ার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা বিষয়টাকে খুব সহজ করে দিয়েছে। দেখুন, বাম দিকে একটা দাড়িপাল্লায় চারটি জিনিসকে ব্যালেন্স করা হয়েছে, এটাই হলো ফিট বা উপযুক্ত থাকা। আর অন্যদিকে ডান দিকে একটা রকেট দেখানো হয়েছে, যেটা কোনো একটা বিষয় একদম শীর্ষে বা রিচ হওয়াকে বোঝাচ্ছে। লেখকের মতে আমাদের লক্ষ্য হলো এই ভারসাম্যটা বজায় রাখা। সব বিষয় রকেটের গতিতে এগোনো নয়, কারণ সেটা সম্ভবও না। দেখুন, লেখকের এই কথাটাতেই কিন্তু তার উদ্দেশ্যটা একদম স্পষ্ট। তিনি জেনে শুনে ফিট শব্দটা ব্যবহার করেছেন। যেমন ধরুন, একজন বডি বিল্ডার হয়তো শারীরিকভাবে সমৃদ্ধ হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তাকে বাকি তিনটা বিষয়ও ওই লেভেলেরই হতে হবে। তো মুদ্রা কথা হলো, এই দর্শনটা কোনো একটা দিকে চরম সাফল্যের কথা বলে না, বরং এটা বলে আপনি হয়তো একটা ক্ষেত্রে 1 নম্বরে থাকতে পারেন, কিন্তু বাকি ক্ষেত্রগুলোকে একেবারে ফেলে দিলে চলবে না। ওই বাকি ক্ষেত্রগুলোতেও একটা ন্যূনতম ফিটনেস থাকাটা খুবই জরুরি। এটা একটা বেসিক প্রয়োজন। আচ্ছা, এই পুরো দর্শনটাকে ধরে রাখার জন্য একটা আধ্যাত্মিক নোঙরও কিন্তু আছে। লেখক সেটার কথাও বলেছেন, যা একটা গাইড হিসেবে কাজ করে। সূরা বাকারার এই দোয়াটা কিন্তু এই দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। খেয়াল করে দেখুন, এখানে শুধু পরকালের মুক্তি চাওয়া হচ্ছে না, বরং দুনিয়াতে কল্যাণ অর্থাৎ এই জীবনের ভালোর জন্য প্রার্থনা করা হচ্ছে। এই দুনিয়ার কল্যাণটাই তো আসলে শারীরিক, মানসিক আর আর্থিক সুস্থতার একটা প্রতিফলন, তাই না? কিন্তু এই বড় বড় কথা বা আধ্যাত্মিক ধারণাকে প্রতিদিনের জীবনে কাজে লাগানো যাবে কিভাবে? চলুন এখন একদম সহজ এবং প্রতিদিন করার মতো কিছু কাজের কথা জেনে নিই, যা এই দর্শনকে বাস্তবে নিয়ে আসবে। এই টেবিলটা হলো আমাদের প্রতিদিনের একটা চেকলিস্টের মতো। 4টি স্তম্ভকে ঠিক রাখার জন্য লেখক এই সহজ কাজগুলোর কথাই বলেছেন। প্রতিদিন অল্প হলেও একটু ব্যায়াম, নতুন কিছু শেখা, নিজের কাজটা ঠিকমতো করা আর প্রার্থনার মাধ্যমে নিজের আধ্যাত্মিক দিকটা ঠিক রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা ভারসাম্যপূর্ণ জীবনের মজবুত ভিত্তি গড়ে দেয়। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে এখানেই দাঁড়ায় যে একটা ভালো জীবন বা সার্থক জীবন কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না, বরং প্রার্থনা আর প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো মিলিয়েই জীবনের 4টি মূল ক্ষেত্রে একটা ভারসাম্য আসে। আর ঠিক এভাবেই একটা জীবন সাধারণ থেকে সার্থক হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই যে এত গভীর আর বাস্তবসম্মত একটা জীবন দর্শন, এর পেছনের মানুষটিকে? এই চিন্তার প্রবক্তা হলেন মহিউদ্দিন বেপারী।
এই চমৎকার জীবন দর্শনটা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য মহিউদ্দিন ব্যাপারীকে অসংখ্য ধন্যবাদ। তার কাজ নিয়ে আরও জানতে বা এমন আরও গভীর জীবনমুখী লেখা পড়তে তার প্রোফাইলটা ফলো করা যেতে পারে। তার ভাবনাগুলো জীবনকে নতুন করে দেখতে সত্যি সাহায্য করতে পারে।